বলাৎকার নাকি শুধু মাদ্রাসায় হয়, কিন্তু আপনারা জানেন যে এই যে ইসকন সদস্যরা তারাও কিন্তু বলাৎকার করে। আর এই যে চিন্ময় প্রভু তিনিও কিন্তু বলাৎকার করেছেন এবং তাকে ধরানো হয়েছে মূলত কিন্তু এই বলাৎকার করার জন্য। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। এপি টাইমসের অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইসকন মন্দিরের আশ্রমে সাধনা করত। সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে। চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ। সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করত। ইতিমধ্যে নানা ধরনের অপরাধ প্রমাণিত হওয়ায় চিন্ময় কৃষ্ণকে ইসকনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা দেখুন যে আসলে এসব ইসকন মন্দিরে কি হয় এবং ইসকন সদস্যরা তারা কি করে। আমি এখানে অনেক ভালো কিছু শিখতেছি, আমার মা বাবা অনেক আশা করে পাঠাইছে, কিন্তু আমাকে এখানে অনেক কুসংস্কার শিখাচ্ছে। দিনের পর দিন বেড়াতে সেবা করায়, আর রাখতে হলে বড় বড়টাকে মেহেজ করায়, কি বলে আমাদেরকে ব্রহ্মতী দেবীর খারাপ কাজ করায়, দুটো করে ফেলে আমাদেরকে জড়িয়ে ধরে তারপর ল্যাংটা করে লিঙ্গটা ভিতরে প্রবেশ করায়, কি বলে বীর্য বীর্যগুলো যদি আমার ভিতরে ঢুকাই তাহলে আমার বলে ওনার মতো ক্ষমতা ছিল। তো এই হচ্ছে অবস্থা। মাদ্রাসায় বলাৎকার হয় আমরা মানি এবং যারা করে তাদের আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করি, কিন্তু ইসকনের যেসব সদস্যরা এই যারা প্রভু নামে পরিচিত চিন্ময় প্রভু যারা এরকম বলাৎকার করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা করবেন? এই চিন্ময় প্রভু নিজেই বলাৎকারী, তার বিরুদ্ধে কোনো কথা আছে? আরে ভাই, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার আগে আপনাদের লোকেরাই যে বিভিন্নভাবে বলাৎকার করে সেটা আগে বন্ধ করেন, তারপর নয় আমাদের বিষয়টা বলতে আসেন। আমরা চাই মাদ্রাসায় বলাৎকার বন্ধ হোক। আপনাদেরকেও চাওয়া উচিত যেন এই ইসকন সদস্যরা বা ইসকন মন্দিরে বা এই ইসকনে বা বিভিন্ন জায়গায় যে বলাৎকারগুলো বা যারা বলাৎকার করে বা যেখানে বলাৎকার হয় সেটাও বন্ধ করার জন্য আপনাদেরকেও আওয়াজ তুলতে হবে।